এই 4 গুণ যে অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সম্পদ না থাকলেও দুনিয়ার কোনো কিছু তার মিস হবে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা দুনিয়া পাওয়ার জন্য হইলেও একটু শুনি, কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন, 4টি জিনিস, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে। কয়টা জিনিস একটু জোরে বলেন, আবার বলেন কয়টা জিনিস? 4টা জিনিস যখন তোমাদের কারো মধ্যে থাকবে, ফালা আলাইকা, কিন্তু দুনিয়ার কোনো কিছুই নাই। 4টি গুণ আছে কিন্তু দুনিয়ার কোনো সম্পদ নাই। নবীজি বলেন তাতে কি কোনো অসুবিধা নাই? 4 গুণ আছে, দুনিয়ার কোনো কিছু নাও যদি থাকে চিন্তা করো না। মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। 4 জিনিস বা 4 গুণ যদি তার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছু হাত ছাড়া হবে না। এটা সাধারণ কোনো মানুষের কথা না। এ কথাটা যে মানুষ বলেছে গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও সে বলে নাই। সুবহান, তিনি আমার আপনার নবী। এখন 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার সম্পদ যদি না থাকে, সম্পদ যদি না থাকে তাইলে দুনিয়া হাতছাড়া হইল না, এটা কেমন কথা? আমি 2টা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে দুনিয়াতে থাকলেই খাওয়া যায় না, আর না থাকলেই যে খাইতে পারে না, বিষয়টাও এমন না। কথা বুঝতেছেন আপনারা? একটু দিলের কান সজাগ রেখে, মানে অন্তরের তো একটা কান আছে, কান যে শুধু যে এই চামড়ার 2টা কান তা না, এই অন্তরের সাথেও একটা কান আছে। চামড়ার কান দিয়ে শোনা যায়, শ্রবণ করা যায়, কিন্তু বোঝার জন্য হৃদয়ের কানের দরকার হয়। চামড়ার কান তো গরু ছাগলেরও আছে, ওরাও শোনে। গরু ছাগল শোনে না? বরঞ্চ মানুষের চাইতে কিছু কিছু জীবজন্তুর শ্রবণ শক্তির মাত্রা অনেক বেশি। আমাদের শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে, তাই না? একটা পর্যায়ে আমরা শুনি, একটা সময় যদি ওই মাত্রা অতিরঞ্জিত হয়ে যায়, অতিরিক্ত আওয়াজ হওয়ার পরে আর আমরা শুনতে পাই না। কিন্তু কিছু কিছু প্রাণী আছে এমন আওয়াজ শোনে যেগুলো আমরা শ্রবণ করতে পারবো, কল্পনাও করতে পারি না। তাহলে বোঝা গেল শ্রবণ শক্তি বেশি হলেই যে একজন মানুষ বুঝতে পারবে তা না। যার অন্তর ঠিক আছে, অন্তরের কান সজাগ আছে, সে বুঝতে পারবে। আর মানুষ যেটা বুঝতে পারে সেটা তার স্মরণ থাকে বেশি দিন, ঠিক না? আপনারা তো অনেক মানে ভার্সিটির পাশে তো শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, এটা বোঝা যাবে। কারণ আপনারা যখন অঙ্ক করছেন, অঙ্ক বলেন তো, অঙ্ক মুখস্থ করলে টিকবে কয়দিন? 1 সপ্তাহ টিকবে অঙ্ক মুখস্থ যদি কেউ করে। কিন্তু কেউ যদি একটা অঙ্ক বুঝে 50 বছর পরেও ওই অঙ্ক যদি তার সামনে দেওয়া হয়, সে পুরাপুরি না পারুক, যতটুকু করবে নির্ভুল করবে, কারণ সে অঙ্ক সূত্র অনুসারে বুঝতে পেরেছে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষ যেটা বুঝতে পারে এর স্থায়িত্ব বেশি হয়, আর যেটা বুঝতে পারে স্থায়িত্ব বেশি হওয়ার কারণে স্মরণে থাকে, আমল করা সম্ভব হয়। আর যদি শুধু কেউ শোনে, শুনতে ভালো লাগতেছে শুনি, বুঝি আর না বুঝি, তাইলে হুজুর এইখান থেকে ওঠার আগে যা শুনছে সব হজম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বুঝবার নিয়তে শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। প্রথমে যেটা বলতে চাই, থাকলেই যে খাইতে পারে তা না, আর না থাকলেই যে পায় না, বিষয়টা এমনও নয়। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا कुफ्र को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله আমরা একটু জিকির করি জবান খুলে একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা একটু শক্ত করে দেন, বুঝলেন না? একটু শক্ত করেন, আওয়াজ চিকন করেন আর কি, বেল বেস কমান, এমনি ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী জোবরা ফ্রেন্ডস সার্কেল ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে, দামি একটি সময় আসার বসার দিনই আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। এখনকার যেই সময়টা মাগরিবের পরের সময়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। যদি আপনাদের কারো হিফজখানা সম্পর্কে ধারণা থাকে, যারা হাফেজ হন, হিফজ বিভাগে পড়েন, সারাদিন তারা পেছনের পড়াগুলা পড়েন, কিন্তু মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সামনের নতুন পড়া তারা মুখস্থ করেন। এর কারণ হলো এই সময়টাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হয়। গুরুত্বপূর্ণ একটি সময়। এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ মজলিসে আমরা বসেছি। এই মজলিসটার কত দাম! মসজিদ হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট নিম্ন জায়গা হলো বাজার। সর্বোত্তম জায়গা মসজিদ, কিন্তু সর্বোত্তম মজলিস, মজমা, এটা হলো যেই মজমায় যেখানে দ্বীনি আলোচনা করা হয়। আমরা দুনিয়ার সবচাইতে দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আশেপাশে যারা বিনা কারণে, বিনা প্রয়োজনে এই দামি মজমা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে যারা আশেপাশে বিনা কারণে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই মজলিসে আসার বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কত দামি এই জায়গার মানুষগুলা জানেন? কোনো মানুষের যদি ঈমান থাকে, ঈমান আছে, এখানে এসে বসলো, আমলের নিয়ত করে নাই, ঈমান আছে, ঈমান সহকারে এসে এখানে বসার কারণে তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, আপনার আমার বা আমাদের কারো ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে, পার্লামেন্টে তো 300 জন এমপি থাকেন, ওখানে সবাই থাকে, কিন্তু মন্ত্রিসভার ক্যাবিনেটের মধ্যে কোনো এমপি থাকতে পারে না। ওখানে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে নিয়ে স্পেশাল বৈঠক করেন, স্পেশাল আলোচনা করেন। ওখান থেকেই নির্ধারিত হয় যে আগামীতে বাংলাদেশে কি হবে না হবে। গুরুত্বপূর্ণ একটা মজলিস। পার্লামেন্টের মধ্যে একজন এক একজনের দাবি রাখে,
এক একটা দাবি পেশ করে, কিন্তু ওই দাবি পূরণ হবে কি হবে না এটা মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত হয়। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তা ওই রকম গুরুত্বপূর্ণ একটি মজলিসে সব মন্ত্রীদের সামনে যদি প্রধানমন্ত্রী আপনাদের বা আমাদের কারো প্রশংসা করে, যদি বলে যে ওই জোবরা গ্রামের একটা যুবক আব্দুর রহমান, যুবকটা খুব ভালো, প্রধানমন্ত্রী যদি মন্ত্রিসভার বৈঠকে বলে, আর বিশ্বস্ত সূত্রে যদি আপনার কাছে খবরটা আসে, আপনার এমপি সাহেব জানাইল যে আব্দুর রহিম প্রধানমন্ত্রী তো মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীদের সামনে তোমার প্রশংসা করেছে, বলেন তো জোবরা এলাকার আব্দুর রহিম খুশি হবে না বেজার হবে? কত খুশি হবে জানেন? এতটুকু প্রশংসা তার কি পাওয়ার আইনা দিবে। আপনি যদি তারে কিছু বলতে চান, সে বলবে এই আমাকে চিনো, আমি কে? আমার প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে করে, বুঝা শুনা কথা বলবা, ঠিক কিনা বলেন? এখানে যারা বসে তারা কেমন দামি? লম্বা হাদিসের একটা অংশ আমি শোনাচ্ছি আপনাদের। এই দিনই মজমাগুলোয় যারা বসে এরা কেমন দামি। আমরা এখানে বসে তো দুনিয়ার কারো কথা বলি না, কোনো ব্যক্তির কথা বলি না, যাই বলি মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, কিছু আমল শিখা, আমলে পরিণত করা। দামি এক মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনই মজলিসগুলোর মধ্যে যারা বসে, নবীজি বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মজলিসে যেই মানুষই বসুক না কেন, আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে এই মজলিসে উপস্থিত মানুষদের সম্পর্কে আলোচনা করে। সুবহানাল্লাহ। আমি আপনি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে আলোচনা করলে খুশি হই, আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের প্রশংসা ফেরেশতাদের সামনে করুক, এতে আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তাহলে এই মজলিসে যারা আসে এরা অনেক দামি মানুষ। আল্লাহ তাআলা সবাইকে এইরকম দ্বীনি মজলিসে বেশি বেশি আসার বসার তৌফিক দান করুক। একটু ঘুরায়, হ্যাঁ ঠিক আছে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারীমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। ওয়াজ করার আদেশ যে শুধু আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতের সংখ্যা কেউ বলেন ৬৬৬৬ আয়াত, কেউ বলেন ৬৬২৩ আয়াত। সংখ্যাটা যাই হোক, এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত। কত আয়াত? ৫০০। বাকি থাকে কত? ৬১৬৬ আয়াত। এই ৬১৬৬ আয়াতের মধ্যে শুধু ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, পরকালের ওয়াজ, অতীতের নবীদের ঘটনার ওয়াজ, বিভিন্ন উপমা, উদাহরণ, মেসাল, এক্সাম্পল যাই বলেন না কেন এগুলার ওয়াজ। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন নিজে ৬১৬৬ আয়াতে। শুধু নিজে ওয়াজ করেছেন তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে বলেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন আপনি ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। এই যে দেখেন যুবকেরা এলাকাবাসীর সহযোগিতায় একত্রে আয়োজন করেছে ওয়াজের আয়োজন, এটা কিন্তু অনেক উপকারী, আমাদের জন্য অনেক উপকারী বিষয় এই ওয়াজগুলা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে ওয়াজ করেছেন। হাদিসের পাতায় পাতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ আছে। আমি আপনাদের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত মাখা ওয়াজ, একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস, মুসনাদে আহমদের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ 4টি নসিহত তথা ওয়াজ করেছেন। 4টি বিষয়ের উপদেশ দিয়েছেন। কয়টি বিষয়? 4টি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহতের উপরে আমল করতে পারলে প্রকৃত মানুষ হওয়া যায়। হাত পা থাকলেই মানুষ হয় না, চেহারা সুন্দর হলেই তাকে মানুষ বলে না। একজনের যদি চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হয়, অনৈতিক ব্যক্তি হয়, জালেম হয়, চরিত্র তার যদি খারাপ হয়, আমরা অনেক সময় তাকে কি বলি? ওইটা মানুষ না, ওইটা মানুষদের মতো দেখতে, কিন্তু ওইটা জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি না এরকম? কিন্তু একজন কালো মানুষ দেখতে ভালো না, বংশ ভালো না, কিন্তু তার আখলাক ভালো, আমল ভালো, আদবওয়ালা, আমরা কি বলি? লোকটা যেই বংশের হোক, দেখতে যেমন হোক, ওইটা মানুষের মতো মানুষ। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল সম্পদ, চেহারা, বংশ এগুলার কারণে মূলত মানুষ বলে মানুষ বিবেচিত হয় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলীর প্রয়োজন হয়, কিছু জিনিস গ্রহণ করতে হয়, কিছু জিনিস ত্যাগ করতে হয়। যারা কিছু জিনিস গ্রহণ করতে পারে আর কিছু বদ খাসলাত ত্যাগ করতে পারে, এরা দেখতে যেমন হোক, বংশ যেমন হোক, এরা আল্লাহ তাআলার কাছে মানুষ বলে বিবেচিত হয়। ঠিক কিনা বলেন? আর যারা আমরা প্রকৃত মানুষ হতে পারবো, এদের দুনিয়া আখেরাতে কোনো চিন্তা নাই। কারণ প্রকৃত মানুষের মতো মানুষ যারা, এদের দুনিয়া আখেরাতের সব কিছুর জিম্মাদারি কে নেয়? আল্লাহ তাআলা নেয়। সেজন্য জীবন গড়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ভালো কিছু গুণাবলী অর্জন করার দরকার। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসখানা পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই গুণাবলীগুলা দরকার, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা গুণাবলী আল্লাহর নবী বর্ণনা করেছেন। শুধু তাই না, এই গুণাবলীগুলা যদি কেউ অর্জন করে, তার দুনিয়ার লাভ আছে। এই গুণগুলা অর্জনের মাধ্যমে শুধু যে পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। দুনিয়া পাওয়ার নসিহত নবীজি করেছেন। যেমন মনে করেন আপনাদের চট্টগ্রাম শহরে অনেক সম্পদওয়ালা আছে, এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, দৈনিক তার লক্ষ লক্ষ টাকা ইনকাম, লাভ। এমনও মানুষ আছে সমাজের মধ্যে অভাব নাই। মনে করেন এই মানুষটা অসুস্থ হয়ে গেল। যারা সম্পদের পেছনে বেশি ছোটে, ওরা অল্প অসুস্থ হলে মৃত্যুকে ভয় পায় বেশি। সম্পদওয়ালা দুই ধরনের হয়। এক ধরনের সম্পদওয়ালা হলো দিনদার সম্পদওয়ালা, যারা দিনকে প্রাধান্য দেয়, এরপরে দুনিয়া ইনকাম করে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এই সব বিষয় আগে, এরপরে তার দুনিয়ার লাইন। এরকম অনেক কোটিপতি আছে না নাই, যে দিনের ব্যাপারে সে খুব কঠোর। আবার কিছু মানুষ আছে সম্পদ উপার্জন করতে গিয়ে দিনকে বাদ দিয়ে দিছে। সে দিনকে একটা অপশনাল বিষয় মনে করে, যে সপ্তাহে একদিন জুমা পড়লাম, প্রতি বছর 2 ঈদের নামাজ পড়লাম, মাঝে মধ্যে কেউ মারা গেলে জানাজা পড়লাম, এটাই মনে হয় দিন। দুনিয়ামুখী সম্পদওয়ালা যারা, দিন পরিত্যাগ করে যারা টাকাওয়ালা হয়েছে, এরা মৃত্যুকে বেশি ভয় পায়। মনে করেন লোকটা অসুস্থ হয়ে গেল, আর এখন যেই জামানা, অল্প অসুস্থ হলেই মানুষ ভয় পেয়ে যায় বেশি। দুনিয়ামুখী মানুষগুলা মৃত্যুকে ভয় পায় বেশি। যেমন করোনাকালীন সময়, আপনারা তো শহরের মানুষ, কতটুকু বুঝতে পেরেছেন জানি না, শহরের সম্পদওয়ালা যারা, এরা করোনার ব্যাপারে খুব সেনসিটিভ ছিল। শুধু সেনসিটিভ না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওদেরকে যা বলতো করোনা থেকে বাঁচার জন্য, ওরা তাই করতো। ঠিক কিনা বলেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে মাস্ক লাগাইতে হবে, ওরা একটার জায়গায় 3টা লাগায়। মাশাআল্লাহ। বলছে যে ঘন ঘন হাত ধুইতে হবে, হাত যদি না ধোয়া যায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এটারে বারবার মুছতে হবে।
একজনের থেকে 3 ফিট দূরত্বে দাঁড়াইতে হবে। যেই মানুষগুলা একটু অতি সচেতন, সম্পদওয়ালা, টাকাওয়ালা, মৃত্যুকে ভয় পায়, এরা ঘর থেকে সহজে বাহির হয় না। বাহির যদি হয় 3-4টা মাস্ক লাগায় একসাথে, এক পকেটের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার আর এক পকেটের মধ্যে স্যাভলন। রাস্তায় বের হলে একটু পর পর দেখবেন স্প্রে করে আর তায়াম্মুম করে, এরকম দেখেন নাই আপনারা? এরকম করে। শুধু তাই না, ওই সময় যখন এটা ব্যাপক আকারে সারা দেশে, আপনি যদি কারো পাশে গিয়ে দাঁড়ান, আপনার এসে মানুষ মনে করতো না, মনে করতো এইটাই মনে হয় করোনা, লাভ দিয়া 3 হাত দূরে চলে যেত, ঠিক না? কিন্তু আমরা কি দেখলাম? এই ধরনের অতি সতর্ক মানুষগুলোই করোনায় অতি আক্রান্ত হয়েছে এবং অতি বেশি এরাই মরছে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলা যখন সামান্য আক্রান্ত হয়, অসুস্থ হয়, এদের মধ্যে ভয় ঢুকে যায়, দৌড় দিয়ে চলে যায় শহরের বড় ডাক্তারের কাছে। ডাক্তারও বোঝে টাকাওয়ালা, আমি যদি ওকে অল্প টাকার ওষুধ দেই, ওর ওতে ইতমিনান হবে না, অন্তরের প্রশান্তি আসবে না। এই জন্য সম্পদওয়ালা, টাকাওয়ালা মানুষ যারা, ডাক্তারেরা ওদের কোনো অসুস্থতা না থাকলেও ইচ্ছা করে 50,000 টাকার টেস্ট দেয়। কারণ দেখবেন টাকাওয়ালারা প্রাউড ফিল করে, আপনার কাছে এসে বলবে চট্টগ্রাম শহরের অমুক ডাক্তারটা খুব বড় ডাক্তার। কেন? বলে আমি যাওয়ার সাথে সাথে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে 1 লক্ষ টাকার টেস্ট দিয়েছে, খুব বড় ডাক্তার। ডাক্তাররা বুঝে, মাইন্ড বুঝে, এই জন্য বিনা কারণে ওদেরকে পরীক্ষা দেয়, ওরাও কিছু ইনকাম করে। যাই হোক, তাকে পরীক্ষা দেওয়া হলো। 2-3 দিন পর পরীক্ষার ফলাফল নিয়ে, রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির। ডাক্তার রিপোর্টটা দেখে বলে, শোনেন ভাই, আপনার শারীরিক অবস্থা কিন্তু ভালো না। আপনার হার্ট সমস্যা, হৃদরোগের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, উচ্চ রক্তচাপ, সাথে সাথে কিডনিতেও একটু সমস্যা ধরা দিয়েছে। এখনের প্রফেশনাল বড় বড় রোগ হলো এইগুলা। ও যখন শুনতে পারছে কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সে প্রচণ্ড ভীত হয়ে গেল। ডাক্তার এবার তাকে বলতেছে, শোনেন, আপনি যদি বাকি জিন্দেগি সুস্থ অবস্থায় অতিবাহিত করতে চান, তাহলে আমি যেই প্রেসক্রিপশন দিব, আমি যা বলবো হুবহু আপনাকে তা শুনতে হবে। এবার ডাক্তার যা বলবে তারা তাই শুনবে, কোনো সন্দেহ নাই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি আমাদের ঢাকায় মাঝে মধ্যে দেখি ফজরের আগে উঠা একদল মুরব্বী দৌড়ায়, ট্রাউজার গেঞ্জি পরে দৌড়ায়। কেন দৌড়ায়? ডায়াবেটিক্স হয়ে গেছে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ডাক্তার সকালবেলা দৌড়াইতে বলছে। কারণ একবারে সকালের অক্সিজেনটা থাকে পিওর, গাড়ি গুড়ি চলে না, ধুলাবালি থাকে না, পিওর অক্সিজেন নেবেন আর দৌড়াদৌড়ি করবেন। অথচ এই সকালবেলায় ওঠার আদেশ ডাক্তারের আগে কে দিয়েছে? সেই সময় কিন্তু ওঠে নাই। ডাক্তার যখন উঠতে বলছে অ্যালার্ম দিয়ে সে ভোর 4টায় উঠে দৌড়ায়, কিন্তু আল্লাহর ডাকে যদি আগের থেকে সাড়া দিত, এই গজব তারে পাইতো না, ঠিক কিনা? ডাক্তার যা বলবে এখন সে হুবহু তাই শুনবে। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে বলল, শোনেন, এগুলা সেবন করবেন, সাথে সাথে আগামী 6 মাস আমি যা খাইতে বলি তাই খাবেন। কি খাবেন আপনি? পরিবারের মানুষ যা খায় খাক, আগামী 6 মাস আপনার খাবার হলো আতপ চাউল। চিনেন আপনারা আতপ চাউল? চট্টগ্রামের মানুষ, আপনারা তো আতপ চাউল খান। ডাক্তার বলল, শোনেন, আপনি আগামী 6 মাস খাবেন আতপ চাউলের জাউ। জাউ চিনেন? নরম করে পাতলা করে রান্না করে আতপ চাউলের জাউ। এটা কিন্তু খুব প্রোটিন একটা খাবার, খুব উপকারী খাবার। তবে শর্ত হলো, আপনার যেহেতু উচ্চ রক্তচাপের মাত্রাটা বেশি, আপনি আতপ চাউলের জাউ খাবেন, তবে তার মধ্যে লবণ দিতে পারবেন না। এখন আমারে বলেন, মশলা তেল যতই দেন, লবণ যদি খাবারে না হয়, স্বাদ আছে? এটা গরু ছাগলেও খায় না। গরু ছাগল যদি কেউ লালন পালন করে থাকেন বুঝবেন, গরু ছাগলকে খাবার দিলে ও আগে অন টেস্ট করে, অন টেস্ট, জিব্বা দিবে ওই জায়গায়, জিব্বা লাগায় যখন দেখবে লবণ হয় নাই, ও খাবে না, আস্তে ওইটার থেকে মুখ ফিরায় নিয়ে চলে যাবে। তাহলে ওই লোকের সম্পদের অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি চায়, এমন সিস্টেম করবে, এমন খাবার খাওয়াইতে পারে যেই খাবার গরু ছাগলেও খায় না, ঠিক কিনা বলেন?